আমরা যদি মনে করি টেকনোলজির কারণে আমরা পিছিয়ে গেছি, তাহলে পারে আপনাদেরকে বলবো স্পেনের ঘটনা আপনারা জানেন। স্পেনে পরাজয় কিভাবে ঘটে, তাদের কেন পরাজয় ঘটেছিল তাদের। অথচ স্পেন এই মুসলিম জাতি শাসন করেছে 1 নয় 2 নয় 800 বছর। 100 বছর নয়, 200-500 বছর নয়, 800 বছর স্পেন শাসন করেছে এই মুসলিম জাতি। স্পেনে এত বড় বিদ্বানগণ ছিলেন শিক্ষার ব্যাপারে, সে সময় তারা পৃথিবীতে সেরা। যে কোনো শিক্ষার বিষয়ে তারা পৃথিবীতে সেরা ছিল। আপনারা ইবনে রুশদের কথা শুনেছেন। ইবনে রুশদ, এই যে আমাদের ঘা ঘুষড়া পচা টচা এগুলো হয়, এগুলোর ব্যাপারে উনি বই লিখে গেছেন এবং চিকিৎসা দিয়েছেন। ইবনে রুশদ সেই সময়কার সব থেকে বড় চিকিৎসক, সব থেকে বড় চিকিৎসক। এখানে শিক্ষার এত প্রভাব ছিল যে ইউরোপের মানুষ এসে, সন্তানেরা এসে, বাচ্চারা এসে এখানে লেখাপড়া করত। এবং শুধু তাই না, মজার কথা হলো ইউরোপের মানুষ যারা এখানে লেখাপড়া করত সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি শিক্ষা দেওয়া হতো, ফ্রি থাকা খাওয়া, তাদের আসা যাওয়া সবকিছু বহন করতো মুসলিম শাসকে। যেমনি ভাবে বর্তমানে সৌদি আরব, তারা আজকে গোটা বিশ্বের থেকে বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা দিয়ে, তাদেরকে ওখান থেকে ফ্রি শিক্ষা দিয়ে দেশে দেশে পাঠিয়ে দিচ্ছে দাওয়াতি কাজের জন্য। সেই সময় স্পেন কাফেরদেরকে সহানুভূতি দেখাইতেন যে তোরা তো গরিব, অভাবী, খেতে পাস না, শিক্ষা নাই, দীক্ষা নাই, সুতরাং এখান থেকে শিখা যা। এই করতে করতে আপনার মুসলমানদের ভেতরে প্রথম প্লেন তৈরি করেন, আবিষ্কার করেন যিনি, তিনি হচ্ছেন আব্বাস ইবনে ফিরাস। আব্বাস ইবনে ফিরাস প্রথম প্লেন আবিষ্কার করেন উনি, স্পেনের উনি। এরপরে আপনার কুরতুবী রাহিমাহুল্লাহ, তাফসিরে কুরতুবী নাম শুনেছেন, তিনি বিশ্বের সব থেকে সেরা মুফাসসির ওই সময়কার, কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি স্পেনের ছিলেন। এরপরে সার্জেন্ট যিনি অপারেশন করেন, এই ডাক্তার এই স্পেনের ছিলেন, যার নাম ছিল আপনার আবুল কাসেম জাহরাবি। আবুল কাসেম জাহরাবি পৃথিবীর ওই সময়কার সব থেকে সেরা সার্জেন্ট, এবং উনি অপারেশন করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগে, আদাওয়াতুল আমালিয়া, অপারেশনের জন্য যে সমস্ত কেঁচি, চাকু, যন্ত্রপাতি লাগে, এসব আবিষ্কার হচ্ছেন উনি। ওনার পরে আজ পর্যন্ত একটিও কোনো কিছু আবিষ্কার করা প্রয়োজন হয় নাই যে এটা দরকার আছে, এটা কম ছিল। এত বড় তিনি একজন আপনার ডাক্তার ছিলেন, সার্জেন্ট ছিলেন। এরপরে আরেকজন ডাক্তার ছিলেন যিনি আপনার নাম হচ্ছে ইবনে বাজা। হাদিসের কিতাব আছে ইবনে মাজা, আর এটা ইবনে বাজা। ইবনে বাজা ইনি ওই সময়কার পৃথিবীর সব থেকে সেরা ডাক্তার যে কোনো রোগে, তিনি ছিলেন এই স্পেনের মুসলিম। এরপরে আপনার আরো ডাক্তার আছে নাসিরউদ্দিন তুসি, তিনিও আপনার এই পৃথিবী নিয়ে সর্বপ্রথম তিনি আবিষ্কার করেছেন বা গবেষণা করেছেন। এরপর আপনার সায়েন্স, টেকনোলজির বিষয়ে, সায়েন্সের বিষয়ে সব থেকে যিনি প্রথম ভূমিকা পালন করেছেন এবং এটা আবিষ্কার করেছেন, তিনি হচ্ছেন ইবনে হাইসাম রাহিমাহুল্লাহ। তিনি যদি জন্ম না নিতেন, অনেক বিদ্বানগণ বলেছেন যে তাহলে মিল্টন জন্ম নিত না। এখান থেকে তারা এই ইউরোপ আমেরিকা শিক্ষা অর্জন করে এবং তাদের সম্পদগুলোকে চুরি করে আজকে তারা টেকনোলজিতে এত আগে অগ্রসর হয়েছে। বাগদাদ ওই সময়কার সব থেকে শিক্ষিত শহর। প্রত্যেকটি ব্যক্তি যারা শিক্ষা অর্জন করতে চাইতো তাদেরকে বাগদাদ শহর সফর করতে হতো।
বাগদাদ, কুফা, বসরা, এগুলো তো সব থেকে বড় বড় বিজ্ঞানী, বড় বড় আপনার ডাক্তার, সবকিছু এখানে জন্ম নিয়েছে। এজন্য গোটা বিশ্বের সমস্ত যারা উচ্চতর ডিগ্রি অর্জন করতে চাইতেন, শিক্ষা অর্জন করতে চাইতেন, সাকসেসফুল একজন ডাক্তার হতে চাইতেন, ইঞ্জিনিয়ার হতে চাইতেন, একজন আপনার বিজ্ঞানী হতে চাইতেন, তাকে বাগদাদে যেতে হতো। এবং পৃথিবীতে ইতিহাস আপনি খুঁজে দেখবেন, সব কিছুই যাহা কিছু আবিষ্কার হয়েছে, হাতের ঘড়িটাও এটা মুসলমানদের আবিষ্কার করা। একটা জিওগ্রাফিয়া নামে কিতাব আছে, আরবিতে আমাদেরকে পড়ানো হয়েছে, সেখানে ঘড়ি আবিষ্কারক মুসলমান। গোটা পৃথিবীর ম্যাপ আবিষ্কারক হচ্ছেন মুসলিম। এটা যেমন তেমন কথা না। এবং পৃথিবীতে যত শিক্ষার আপনার ইতিহাস লেখা হয়েছে, বাগদাদ আর এই স্পেনের মতো শিক্ষা ভবন পৃথিবীতে আর কোথাও ছিল না ওই সময়। কিন্তু যুদ্ধ করে আমাদেরকে পতন ঘটিয়ে তারা আমাদের ধন সম্পদকে লুটপাট করে নিয়ে যায়। এবং এই বাগদাদের এত কিতাব ছিল যেগুলোকে নদীতে নিক্ষেপ করা হয়েছিল। নদীর পানি, দাজলা ফুরাতের পানি আপনার কালার পরিবর্তন হয়ে গেছিল, নীল হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। এত বই মুসলমানদের লেখা ছিল। এই সমস্ত ধন সম্পদ গুলো যেগুলো তাদের দরকার ছিল, ইসলামের বাইরে যেগুলো তাদের আমাদের বই ছিল, এইগুলো সব তারা চুরি করে নিয়ে গেছে। আকাশ দিয়ে পাখি উঠতে পারে, আমরা কেন উঠতে পারি না? এটা মানুষ প্রথমেই গবেষণা করেছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যত কিছু টেকনোলজি দেখতেছি, সবকিছুর আবিষ্কার হচ্ছে মুসলমান। বাকি থাকলে মোবাইল টোবাইল এগুলো এবং এই যে আধুনিক প্লেন, এগুলো তো পরে ধীরে ধীরে হয়েছে। আমাদের প্রজন্ম এগুলো করতো, কিন্তু কেন করতে পারল না? এর পিছনে কারণ আছে। সব মিলে স্পেন 800 বছর রাজত্ব করার পরে এটা পতন ঘটে যায়। কেমনে? এই ইউরোপ, আমেরিকা স্পেনের মধ্যে ঢুকে শিক্ষা অর্জন করে। শিক্ষা অর্জন করার পরে মানুষের অন্তরে জায়গা করে নেয়। এরপরে ধীরে 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 তারা শক্তি অর্জন করে। শক্তি অর্জন করার পরে এই স্পেনের বিপক্ষে দাঁড়িয়ে যায়। ভিতরে দুশ্মন, বাইরে দুশ্মন। ভিতরে দুশ্মন কিভাবে খাড়া করলো? আবু আবদুল্লাহ ইবনু মালিক, যিনি ওখানকার রাজা ছিলেন, তার সন্তান আবু আবদুল্লাহ। এই সন্তানে এই ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তি করলো যে আমাকে মর্যাদা দিতে, সম্মান দিতে হবে, তাহলে পরে যুদ্ধ করে পতন করে আমি এদেশ হাতে নিয়ে নেব, বিনিময়ে আমাকে এই দিতে হবে, আর তোমরা এই নিবে। ইসরায়েলের সাথে তার হাতে হাত মিলাই। বিস্তারিত ইতিহাস বলা আমার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে যে মুনাফিক যখন ঘরে ঢুকে যায়, তখন ওই সমাজের, ওই বাড়ির, ওই পরিবারের আপনার পদস্খলন ঘটে যায়। শিক্ষার সাথে সাথে আবু আবদুল্লাহ মুনাফিক যখন খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলালো, গাদ্দারি করলো, তখন আপনার এই পদস্খলন ঘটলো। এবং যেমন তেমন পদস্খলন ঘটে নাই। পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন আপনার কখনো ঘটে নাই স্পেনে যেটা ঘটেছে। এই স্পেনের মুসলমানদেরকে তারা বলেছিল তোমরা মসজিদে ঢুকে যাও, যারা মসজিদে আশ্রয় নিবে তারা বেঁচে যাবে, আর না হয় সাগরের জাহাজ আছে, জাহাজে আশ্রয় নাও। যারা জাহাজে আশ্রয় নিবে তার আগে আমরা একটা নিরাপদ দ্বীপে রেখে আসবো, ওখানে তোমরা বসবাস করবে। এরা রাজি হয়ে গেল। মসজিদে যারা ঢুকেছিল বাহির থেকে তালা দিয়ে, পেট্রোল দিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। আর জাহাজে যারা উঠেছিল তাদেরকে সাগরের মাঝে নিয়ে যেয়ে সাগরে নিক্ষেপ করে মেরে ফেলেছিল। এই জন্য এর নাম হচ্ছে এপ্রিল ফুল, মানে বোকার। এপ্রিল ফুলের মানে বোকার দিন। এই মুসলমান বোকা। আর এই দিবস পালন করে এই মুসলমান বাংলাদেশে। কত জঘন্যতম আমরা মানুষ, আমরা মুসলিম জাতি, যা আমাদের ইতিহাসকে আমরা ভুলে যেই দুশ্মনেরা আমাদেরকে বোকা বলে দিবস পালন করেছিল, সেই দিবস আজকে আমরা মুসলমানেরা পালন করছি। এ হলো মুসলমানদের কারণ।